সরাসরি ইন্দ্রানুজ রায়ের বাবার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছেন কুণাল ঘোষ। অর্থাৎ এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতো সেটাও সমানভাবে চলছে। আমি এইবারে পুলিশি তৎপরতার ছবি আপনাদের দেখাবো, যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি কালিকাপুরে আপনাদের নিয়ে যাব, তার কারণ ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যে এফআইআর, সেখানে ওমপ্রকাশ মিশ্রের নামও রয়েছে। তার বাড়িতে তার বয়ান রেকর্ডের জন্য পুলিশ পৌঁছেছে। পার্থ আরো বিস্তারিত বলতে পারবে। পার্থ, গত শনিবার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি দেখেছো যে একের পর এক অভিযোগ, সেই অভিযোগ দায়ের হয়েছিল এবং সেখানে ওমপ্রকাশ মিশ্র তিনিও যে বিষয়টা জানিয়েছিলেন যে ওনাকেও হেনস্থা করা হয়েছে। পাশাপাশি ইন্দ্রানুজ রায় যে অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগপত্রে একেবারে ওমপ্রকাশ মিশ্র অধ্যাপকের নাম রয়েছে। আমার সঙ্গে রয়েছেন, আপনার সঙ্গে প্রায় আধ ঘন্টা পুলিশ এলো, আপনার স্টেটমেন্ট নিল। ঠিক কোন বিষয় জানতে চাইলো আপনি সহযোগিতা? ওরা প্রথম কথা হচ্ছে কোনো স্টেটমেন্ট নেয়নি, ওরা হচ্ছে আর কি জানতে চাইছিল কি কি হয়েছিল আর আমার বাড়ির ঠিকানা। যেহেতু সারা রাজ্য দেখেছে অধ্যাপক ব্রাত্য বসু আক্রান্ত হয়েছিলেন, আমি আক্রান্ত হয়েছিলাম এবং আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা হোস্ট ভেনিউ ছিল, সেখানে আমাদের বাংলার 3,500 জন অধ্যাপকদেরকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছিল, তাদের উপর অনেকেই আক্রান্ত হয়েছিলেন। এই বিষয়ে সৌভাগ্যক্রমে আপনারা সবাই ছিলেন, ভিডিও ফুটেজেস আছে। সেই ভিডিও ফুটেজেসগুলি ভিত্তিতে যারা অপরাধী তাদের চিহ্নিতকরণ করুন। জানতে চাইবো সেটা হচ্ছে, একাধিক অভিযোগ হয়েছিল, সেই অভিযোগে এফআইআর হয়েছিল। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে যে এফআইআর হয়েছে, ইন্দ্রানুজের করা বক্তব্য, সেক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার নাম পর্যন্ত সেখানে রয়েছে এবং সেখানে জামিন অযোগ্য ধারায় মামলা পর্যন্ত হয়েছে। আমি এটা জানি না, আমি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানলাম যে এফআইআর হয়েছে। তো এফআইআর তো যে কেউ করতে পারে, তবে আপনি যার কথা বললেন যে যিনি নাকি এফআইআর করেছেন, তাকে আমি চিনিও না। উনি আমার গাড়ির কাছেও ছিলেন না এবং আমার গাড়ির কাছে যখন হাঙ্গামা সংগঠিত করা হলো, পরবর্তীকালে আমি জানি যে ততক্ষণে আর কি উনি নিজে আর কি আক্রমণ করতে গিয়ে আহত হয়েছেন। তো উনি তো কোনোভাবে আমাকে আর দেখেননি। হ্যাঁ, আর কোন বিষয়গুলো আজকে পুলিশকে জানালেন আপনি? না, ওরা আমার বিস্তারিত বিবরণ আর কি, নাম, বয়স, সেগুলি তাদের, ওরা স্বতঃপ্রণোদিত কিছু মামলা করেছে। আসলে বাংলায় থানায় মামলা করা উচিত, অনেকেরই করা উচিত, কেন কি এটা সারা বাংলার লজ্জা যেটা সংগঠিত হয়েছে। আমি নিজে বাংলা করিনি, এই জন্য কেন কি 30 বছর ধরে এদের দৌরাত্ম্য সহ্য করেছি। আর স্নেহ করি বলে, বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি বলে ওই দিন তো থানায় আমি গেছিলাম, কিন্তু ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর করাটা আমার কাছে কষ্ট ছিল। আর যদিও আমাকেই তারা শারীরিকভাবে নিগৃহীত করেছিল, আমার গাড়ি 1 ইঞ্চিও নড়েনি, আমার নামেই অভিযোগ করছে। আর যিনি অভিযোগ করছেন বলে আপনারা বলছেন, তাকে আমি চিনি না, সে আমাকে চেনে কিনা আমার সন্দেহ আছে এবং তাকে আমরা সংবাদ মাধ্যমে দেখছি। আর ও যখন আহত হয়েছে তার আগে আমি তো অলরেডি আমার গাড়িতে ছিলাম, যেটা অনেক পেছনে ছিল। তা তো আমার সম্পর্কে এই সোকল্ড এফআইআরের কোনো বেসিস নেই, এটা পুলিশ ইনভেস্টিগেট করবে। 8 ঘন্টা পুলিশ থাকলো এবং ওমপ্রকাশ মিশ্রের বাড়ি, অধ্যাপকের বাড়িতে এসে ওনার সঙ্গে কথা বললেন। এবং মূলত যাদবপুরে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি দেখেছো যে হাইকোর্টের নির্দেশের পরবর্তীকালে একের পর এক যে পদক্ষেপ, সেই পদক্ষেপ গ্রহণ করে এবং আজকে ইতিমধ্যে সৃজন ভট্টাচার্য, তাকেও ডাকা হয়েছে যাদবপুর থানায় সন্ধ্যে 6টায়। অন্যদিকে বৈকুপার এক সদস্যের বয়ান রেকর্ড করা হয়েছে, যেমন পাশাপাশি 3 জন পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাদেরও কিন্তু উইটনেস হিসেবে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ যে বিষয়ে জানাচ্ছে, তারা যে গত শনিবার দিন ঠিক কী ঘটনা ঘটেছিল, কী হয়েছিল, সেই সমস্ত বিষয়ে যে রিপোর্ট তৈরি করার কাজ, সেটা কিন্তু তারা তদন্ত করে খতিয়ে দেখে সেই কাজই শুরু করেছে। শুভজিৎ, বেশ।